الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون صدق الله العظيم আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে কোরআনের মজলিসে বসার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআন আমাদের জীবনের প্রতিটি অঙ্গনের ক্ষেত্রে আমাদেরকে সর্বোত্তম পথ নির্দেশ দান করে। কোরআন হেদায়েতের কিতাব, আলো এবং নূরে ভরা উজ্জ্বল এক কিতাব। জীবনের প্রতিটি অঙ্গনের জন্য শিক্ষা পাথেয় যদি কেউ গ্রহণ করতে চায় তাহলে তাকে অবশ্যই কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআন আমাদেরকে আমাদের জীবন যেন স্থিতিশীল থাকে, আমাদের জীবন যেন নিরাপদ থাকে, এজন্য আমাদেরকে অনেক বিধিবিধান দান করেছে। যেই বিধিবিধানগুলো অনুসরণ করলে মানব জীবন যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়, যাবতীয় বিশৃঙ্খলা থেকে মানব জীবন রক্ষা পায়, হেফাজত পায়। এই বিধিবিধানগুলোর মধ্যে একটি বিধান হচ্ছে কিসাসের বিধান। অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্য কাউকে আঘাত করে, চাই সেটা অঙ্গহানি হোক কিংবা হত্যাকাণ্ড সংগঠিত হোক, উভয় ক্ষেত্রে ইসলাম সমপর্যায়ের শাস্তি প্রদান করার অনুমতি রেখেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। যদি তোমরা কাউকে শাস্তি দিতে চাও তাহলে সেই পরিমাণই শাস্তি দাও যে পরিমাণ শাস্তি তোমাদেরকে দেওয়া হয়েছে। ওয়ালা ইন সাবারতুম, তবে কথা জেনে রাখো যদি তোমরা সবর করো, ফাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে এই সবর করা ধৈর্যশীলদের জন্য, সবরকারীদের জন্য মঙ্গলজনক, উত্তম। তো ইসলাম আমাদেরকে জুলুমের বিপরীতে যেভাবে সবরের নির্দেশনা দিয়েছে, অনুরূপভাবে ইসলামী সমাজের মধ্যে যেন ভারসাম্য রক্ষা পায়, এজন্য ক্ষেত্র বিশেষে যেরকম অপরাধী করেছে তার কাছ থেকে তার উপরে সমপরিমাণ সমপর্যায়ের শাস্তি প্রয়োগের বিধানও ইসলাম রেখেছে। এর উপাদায়তা কি, এর ফায়দা কি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 179 নম্বর আয়াতে বলেছেন। প্রথম আয়াত যেটি আজকে আমরা পড়লাম 178 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে ঈমানদারগণ, তোমাদের উপর বিধিবদ্ধ করা হয়েছে কিসাস, সমপর্যায়ের শাস্তি প্রদান করা, ফিল কতলা,
নিহত ব্যক্তিদের ক্ষেত্রে। যেরকম তোমার পরিবারের লোকজন বা তোমাকে যেমন আঘাত করা হয়েছে, তোমার পরিবারের লোককে আঘাত করা হয়েছে, এমন আঘাত তুমি অপরাধীর উপরেও করতে পারবে। সমতার এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছে। মূলত আল্লাহ তাআলার কাছে মানুষের এই জান, মানুষের জানের এবং নফসের, প্রাণের এক একটি অঙ্গ প্রত্যঙ্গের দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন চান মানব সভ্যতা যেন নিরাপদেই জীবনযাপন করে। কিন্তু কখনো কখনো কিছু মানুষ নিজের বিভিন্ন উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য অন্যায় আচরণ করে। এই অন্যায় আচরণের বিপরীতে যদি সবসময় সবর করা হয়, সবসময় যদি মাফি করে দেওয়া হয়, তাহলে খুন খারাপি, লুণ্ঠন, ডাকাতি, চুরি ইত্যাদি বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। তাই মাঝে মাঝে এদেরকে দমন করার জন্য কিছু শাস্তির প্রয়োজন হয়। মানুষের জান মাল এবং মানুষের ইজ্জত আবরুর দাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। তোমাদের এই নগরটি যেরকম পবিত্র, আজকে এই হজের দিনটি যেমন পবিত্র, আজকের এই মাঠ অর্থাৎ আরাফার মাঠ, এই দিন আরাফায় অবস্থান, এই দিন এগুলো যেভাবে পবিত্র, তোমাদের একজনের কাছে আরেকজনের ধন সম্পদ, রক্ত এবং ইজ্জত আবরুর পবিত্রতা এমনই। এই দিনের পবিত্রতা যেমন, ইজ্জত আবরু এবং ধন সম্পদের পবিত্রতা এমনই। সুতরাং একে রক্ষা করার চেষ্টা করো, একে রক্ষা করার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করছেন, কোনো ব্যক্তি যদি কোনো প্রাণকে বাঁচায়, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তাহলে সে যেন সমগ্র মানবতাকেই বাঁচালো। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে ফেলে, তাহলে সে একজনকে হত্যা করে নাই, বরং সে তো পুরো মানবতাকে হত্যা করেছে, পুরো মানবতাকেই সে হত্যা করল। সুতরাং ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি কোনো হত্যাকাণ্ড ঘটায়, তাহলে তার আখিরাতের শাস্তি কি? কোরআন মাজিদের সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোনো ঈমানদার ব্যক্তিকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, স্থায়ীভাবে সে সেখানে থাকবে, ওয়ালা আনাহু, আল্লাহ তাআলা তার প্রতি অভিসম্পাত করবে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার উপরে তার জন্য প্রস্তুত করে রাখবেন বিরাট বড় শাস্তি। এটা তো হলো আখিরাতের শাস্তি। দুনিয়ার শাস্তি কি? দুনিয়ার শাস্তি হলো ইচ্ছাকৃতভাবে হত্যার উদ্দেশ্যে হত্যা করা যায় এমন কোনো অস্ত্রের মাধ্যমে, তিনটা শব্দ এখানে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে হত্যার উদ্দেশ্যে হত্যা করা যায় এমন কোনো অস্ত্রের মাধ্যমে ঘাতক যদি অন্য কাউকে আঘাত করে এবং তাকে যদি হত্যা করে ফেলে, তাহলে মৃতর পরিবারের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারের এখন তিনটি অধিকার সাব্যস্ত হবে। তিনটি, যে কোনো একটি অধিকার প্রয়োগ করার শাস্তি অধিকার সাব্যস্ত হবে। প্রথম অধিকার, যে মৃত বা নিহত ব্যক্তির পরিবার, ওয়ারিস, পরিবার বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে ওয়ারিস, ইচ্ছা করলে নিহত ব্যক্তির বদলে যে ব্যক্তি ঘাতক হত্যা করেছে, যে তাকে হত্যা করতে পারবে, সরাসরি তাকে হত্যা করতে পারবে। তবে এই সরাসরি হত্যা করা মানে নিজ হাতে হত্যা করা না, এটা বিচার ব্যবস্থায় যারা নিয়োজিত আছেন তাদের কাছে এটা উত্থাপন করা হবে এবং সেই বিচারিক ব্যবস্থার মাধ্যমে, রাষ্ট্রীয় বিচারিক ব্যবস্থার মাধ্যমে
এই কিসাস সম্পন্ন করা হবে। তো একটা তো হলো হত্যার বদলে হত্যা। মিরাজ পাওয়ার অধিকার যারা এই নিহত ব্যক্তির মিরাজ প্রাপ্ত হবেন, এদের মধ্য থেকে কোনো ওয়ারিস যদি বলে দেন যে আমি ঘাতককে মাফ করে দিলাম, ঘাতক থেকে আমি কিসাস নিব না, আমি তাকে মাফ করে দিলাম, তার থেকে আমি অর্থদণ্ড নিব, এমন যদি করতে চান তাহলে সেটা করারও গুঞ্জাইশ আছে, সেটা করারও সুযোগ আছে। এটাকে আরবিতে বলা হয় দিয়ত। কিসাসের পরিবর্তে দিয়ত প্রদান করা, মানে অর্থদণ্ড আরোপ করা। অর্থদণ্ড কত হবে? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজানের একটা ঘটনার মাধ্যমে ইসলামের মধ্যে বিধিবদ্ধ হয়েছে। যদিও দাদাজান ইসলামের যুগ পান নাই, কিন্তু তিনি একটা কাজ করে গিয়েছিলেন যেটাকে ইসলাম পরবর্তীতে বিধিবদ্ধ রেখেছে। সেটা হলো আব্দুল মুত্তালিব, তিনি আল্লাহ তাআলার কাছে মান্নত করেছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টা পুত্র সন্তান দাও তাহলে সবচেয়ে প্রিয় যে সন্তান আছে তাকে আমি তোমার জন্য বলি দিব। জাহিলি যুগের এটা একটা রীতি ছিল যে তারা সন্তানদেরকেও বলি দিত। তো তার সবচেয়ে প্রিয় সন্তান ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহকে জবাই করার জন্য তিনি যখন নির্দিষ্ট স্থানে নিয়ে গেলেন, এলাকার লোকরা ধরল যে আপনি তাকে জবাই দিতে পারবেন না, তাকে আপনি জবাই করতে পারবেন না, বরং এর পরিবর্তে আপনি যত ইচ্ছা তত সদকা করেন, যত ইচ্ছা তত আপনি দান করেন, সেটার মাধ্যমে আপনি ওকে মুক্তি দিয়ে দেন। ও এত ভালো ছেলে, ওকে আমরা এত আদর করি, আপনি ওকে আদর করেন, ওকে ইয়া করা যাবে না। তো তিনি বললেন যে আমাদের এইখানে তো বর্তমান নিয়ম হচ্ছে যে একের পরিবর্তে, একটা জানের পরিবর্তে আমরা সাধারণত যদি দিয়ত আদান প্রদান করি, অর্থদণ্ড দিই, তাহলে 10টা উট প্রদান করে থাকি। 10টা উট প্রদান করলে কি হবে? আব্দুল মুত্তালিব নিজে নিজেই বললেন যে আমার তো দিল চাচ্ছে না যে 10টা উট প্রদান করলে যে হয়ে যাবে, এটা তো আমার দিল সায় দিচ্ছে না, কি করব? তখন এলাকার লোকজন বললো যে অমুক জায়গায় একজন গণক মহিলা আছে, আপনি তার কাছে যান, দেখেন উনি কি সমাধান দেন। গণকের কাছে যাওয়া হলো। তো ওই মহিলা বললেন যে দেখো, তোমার মন যেহেতু সায় দিচ্ছে না, এক কাজ করো, 1-2 দিনের পর তিনি এই কথাটা বলেছিলেন, আমি ঘটনাটা সংক্ষিপ্ত করছি। এক কাজ করো, এক পাশে তুমি একটা কাগজ রাখবে, এই কাগজের মধ্যে লিখবে যে 10টা উট, আরেক পাশে কাগজের মধ্যে তুমি লিখবে, মানে লটারি করবে যে আব্দুল্লাহ। তো এইভাবে লটারি করতে যদি দেখো যে 10টা উটে কাজ হয়ে যাচ্ছে, লটারিতে যদি আব্দুল্লাহর নাম ওঠে বা 10 উট যদি উঠে, যেটা উঠবে সেই অনুযায়ী তুমি ফয়সালা করবে। আর যদি না হয় তাহলে 10-10 করে উট বাড়াতে থাকবে। তো এইভাবে বাড়াতে 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 100টা উটের জন্য যখন নাম লিখেছেন, 100টা উট দিব আমি, আব্দুল্লাহর পরিবর্তে 100 উট দিব, তখন দেখা গেল যে এইবার আব্দুল্লাহর নাম উঠলো, এবার আর 100 উটের নামটা যেই ইয়াতে কাগজে লেখা ছিল সেটা আর উঠেনি। তখন আব্দুল মুত্তালিব বললেন যে ঠিক আছে, 100টা উটের যখন ইয়া উঠেছে, আমি আব্দুল্লাহর পরিবর্তে 100টা উটেই আল্লাহর রাস্তায় আমি জবাই করব। তখন তিনি 100টা উট জবাই করলেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 20 বছর আগের একটা কাহিনী, 20 বছর আগের ঘটনা। তখন থেকেই বিধিসম্মত হয়ে গেল, জাহিলি যুগে ওটা বিধিসম্মত ছিল, ইসলাম এটাকে বহাল রেখেছে যে একজনের পরিবর্তে ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে সেটার পরিবর্তে যদি কিসাস মৃত ব্যক্তির পরিবার মাফ করে দেয়, অন্য কেউ না, আমাদের দেশে যেরকম রাষ্ট্রপতি ক্ষমা করে দেন, ঘাতক একজন রাষ্ট্রপতি ক্ষমা করে দেন ওই পরিবারকে না জিজ্ঞেস করে, এটা ইসলামী আইনের সাথে পরিপূর্ণরূপে যায় না, ইসলামী আইনের খেলাফ এটা। রাষ্ট্রপতির তো কেউ মারা যায়নি, রাষ্ট্রপতির পরিবারের যদি কেউ মারা যেত, কাউকে যদি তা হত্যা করা হতো, তাহলে রাষ্ট্রপতি বলতে পারতেন যে ঠিক আছে আমি তাকে মাফ করব। মারা গেছে হলো আরেকজন পরিবারের, এখন আসতেন হলো রাষ্ট্রপতি থেকে না, তিনি তার যাকে সম্মানিত, রাষ্ট্রপতি তার যেই দায়িত্ব আছেন তিনি সেই হিসাবে সম্মানিত, কিন্তু মারা গিয়েছিল এখানে, হত্যা করা হয়েছে এখানে একজন পরিবারের একজন সদস্যকে, ওই পরিবারই এখানে ফয়সালা প্রদান করবে যে তারা
মাফ করবে, টাকা নিবে, নাকি অন্য কোনো কিছু করবে, নাকি কেসাস নিবে? তো ওই যে 100টা উট, তো প্রথম হচ্ছে যে হত্যার বদৌলতে ইচ্ছাকৃত হত্যা, যেটার আমরা ভেঙে ভেঙে বললাম কি পদ্ধতিতে যদি হয়। হত্যার বদলে হত্যা, মৃতের পরিবার অর্থাৎ মিরাজ পাওয়ার অধিকারী যারা, তারা যদি মাফ করে দেয় তাহলে তারা দিয়ত গ্রহণ করতে পারবে। দিয়ত কতটুকু হবে? 100টা উট অথবা এর সমপরিমাণ মূল্য, 100টা উট অথবা এর বাজার যে মূল্য আসে সেই মূল্য। তো বর্তমান হিসেবে একটা উটের দামই প্রায় 10 লাখ টাকার উপরে, কম বেশি যাই হবে, এটার যে বাজার মূল্য আসবে সেই মূল্য প্রদান করবে নিহত ব্যক্তির পরিবারকে। আর যদি নিহত ব্যক্তির পরিবার বলে যে আমরা এমনিই মাফ করে দিলাম, কোনো টাকা পয়সা আমাদের লাগবে না, আমরা মাফ করে দিলাম, সেটা করারও অধিকার নিহত ব্যক্তির পরিবারের আছে। এই 3টা বিধান ইসলাম ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে রেখেছে। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে সেই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল, হে ঈমানদারগণ, তোমাদের উপরে কিসাসকে বিধিবদ্ধ করা হয়েছে নিহত ব্যক্তিদের ক্ষেত্রে। পিছনের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে শুধু বিধান বর্ণনা করে গেছেন। সেখানে আল্লাহ তাআলা সবরের ক্ষেত্রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু বা এই জাতীয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, এটা বলেছিলেন যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, হে ঈমানদারগণ আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। এর লম্বা অনেকক্ষণ পরে অনেকগুলো বিধিবিধান বর্ণনা করার পরে আল্লাহ তাআলা এখানে আবার সম্বোধন করেছেন ঈমানদারদেরকে, হে ঈমানদারগণ তোমাদের উপরে কিসাসকে বিধিবদ্ধ করা হয়েছে। এইভাবে আবার ঈমানদারদেরকে ডাক দেওয়ার কি কারণ? মুফাসসিরিনে কেরাম বলেছেন, অনেক সময় দেশের শাসক তারা কিসাসের বিধান প্রয়োগ করতে ভয় পান, উদাসীন হন। তখন দেশের ঈমানদার জনগণের উপরে আবশ্যক হলো দেশে যেন কিসাসের বিধান সাব্যস্ত করা যায় সেই পরিবেশ সৃষ্টি করা। সেটার জন্য নিজেদের মেধা, বুদ্ধি, অর্থ, শ্রম এবং নিজেদের যেই পরিমাণ সাধ্য আছে সেটাকে ব্যয় করা, যাতে করে শাসক ইসলামী শাসক অনুযায়ী ইসলামী কিসাস বিধান সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে সর্বত্র যেন প্রতিষ্ঠা করতে বাধ্য হন, সেটার দিকে নিয়ে যাওয়া ঈমানদারদের কর্তব্য। বাধ্য করা হাকিমকে যে না, আমরা অন্য কোনো বিধান মানি না, আমরা কিসাসের ক্ষেত্রে কিসাসই চাই। হত্যাকাণ্ডের ক্ষেত্রে হত্যাকাণ্ড যদি প্রমাণিত হয়ে যায় তাহলে এখানে হত্যা আমরা জানের বদলে জানি দিই। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ তাআলা বলছেন যে দেখো, স্বাধীনের বিপরীতে স্বাধীনী, দাসের বিপরীতে দাসী, আর নারীর বিপরীতে নারীকেই হত্যা করা হবে। এই এতটুকু আয়াতের একটা প্রেক্ষাপট আছে, সেটা হলো জাহিলি যুগে ইহুদিরা এবং মুশরিকরা নিজেদের মধ্যে একটা বিধান বা নিজেদের মধ্যে একটা সিস্টেম চালু করে রেখেছিল। সেটা হলো অভিজাত শ্রেণীর কোনো ব্যক্তিকে যদি, অভিজাত শ্রেণীর অভিজাত সম্প্রদায়ের কোনো ব্যক্তিকে যদি, কোনো পুরুষকে যদি হত্যা করা হতো, দাসকে, কোনো পুরুষ দাসকে যদি হত্যা করা হতো, এবং যারা ঘাতক তারা যদি অপেক্ষাকৃত নিচের স্তরের থাকতো, ওই শ্রেণীর থেকে একটুখানি নিচের, তাহলে এরা বলতো যে আমাদের এখানে একজন স্বাধীন পুরুষকে হত্যা করা হয়েছে, তোমাদের এখান থেকে 2 জন স্বাধীন পুরুষকে আমরা হত্যা করব। বা আমাদের দাসকে হত্যা করা হয়েছে, এর বিপরীতে আমরা তোমাদের স্বাধীনকে হত্যা করব। আমাদের নারীকে হত্যা করা হয়েছে, এর বিপরীতে আমরা তোমাদের 2 জন নারী অথবা তোমাদের একজন পুরুষকে হত্যা করব। আল্লাহ তাআলা বলে দিলেন যে জানের মূল্য তো সব সমান, চাই পুরুষ হোক কিংবা নারী হোক, স্বাধীন হোক, পঙ্গু হোক, অন্ধ হোক, সে যেই হোক না কেন, সবার জানের মূল্য সমান। হত্যা করেছে একজন দাস, একজন দাসকে হত্যা করা হয়েছে, স্বাধীন ব্যক্তি হত্যা করেছে, বাস যে হত্যা করেছে তাকেই হত্যা করা হবে। একজন দাসকে স্বাধীন ব্যক্তি হত্যা করেছে, এখন স্বাধীনকেই হত্যা করা হবে। এমন না যে দাস অপেক্ষাকৃত যেহেতু একটু কম মূল্যে, তার যেহেতু সমাজের মধ্যে দাম কম, এজন্য এর পরিবর্তে
স্বাধীনকে বাদ দিয়ে দেওয়া হবে, এর পরিবর্তে আরেকজন দাসকেই এখানে হত্যা করা হবে, তা না, বরং ঘাতক যেই হোক বাস তার উপরেই পিটাই লাগানো হবে, তাকেই হত্যা করা হবে। ইসলাম এই বিধান 1400 বছর আগে কার্যকর করে পৃথিবীকে দেখিয়েছে, এবং যতদিন পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা ছিল ততদিন পর্যন্ত কি অভিজাত কি ইতর এর মধ্যে কোনো ফরাক করা হতো না। কি টাকাওয়ালা কি টাকা ছাড়া এরকম মানুষের মধ্যে, কি শিক্ষিত কি অশিক্ষিত, এরকম কোনো বৈষম্য ছিল না। অপরাধ করেছো তোমার শাস্তি পেতে হবে। জিবিল্লাহ বিন আইহাম গাসসান নামক একটা অঞ্চল, রোমানদের একটা অঞ্চল ছিল, সেখানকার একজন বাদশা ছিল। সে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় মুসলমান হলো। ওমর রাদিয়াল্লাহুর কাছে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাকে সাধুবাদ জানালেন এবং বললেন যে মাশাআল্লাহ, তোমার মতন একজন বাদশা, এত বড় জায়গার বাদশা মুসলমান হয়েছে, এটা তো বিরাট বড় বিষয়। তাকে নিজের সাথে রাখলেন। এরপরে ওই বছর জিবিল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহুর সাথে হজে গিয়েছে। এখন তওয়াফের মধ্যে তো সবসময় ভিড় লেগেই থাকে, বর্তমান সময় কি আগের সময় কি, সবসময় তওয়াফের মধ্যে ভিড় লেগেই থাকে। একজনের সাথে আরেকজনের গা লেগে যেতে পারে, একজনের চাদরের মধ্যে আরেকজনের পা লেগে যাওয়াটা এটা বিচিত্র কিছু না, একেবারে স্বাভাবিক বিষয়। তো একজন আরাবি ব্যক্তির, একজন বেদুইনের পা সেই জিবিল্লার যে চাদর ছিল সেখানে লেগে গেছে। এখন চাদরের মধ্যে যদি পা লাগে তাহলে কি হয়, এভাবে একটুখানি মানুষ পিছনের দিকে চলে যায়, গলার মধ্যে অনেক সময় প্যাচ লেগে যাওয়া উপক্রম হয়। তো তার ক্ষেত্রে এরকম হলো। তো সে ঘুরেই যখন এটা দেখেছে তখন সে ঘুরেই জোরে করে একটা থাপ্পড় মেরে দিল। তো ওমর রাদিয়াল্লাহুর কাছে ওই ব্যক্তি আসলেন এবং বললেন যে আমার যে পাটা লেগেছিল এই পাটা তো আমি ইচ্ছা করে লাগাইনি, এটা ভুল লেগেছে। এর শাস্তি কি এটা যে সে ইচ্ছাকৃতভাবে আমাকে এত জোরে একটা থাপ্পড় মারবে? ওমর রাদিয়াল্লাহু বললেন যে না, এর শাস্তি হলো যে এর বিপরীতে তুমিও তাকে একটা চড় মারবা, এর বিপরীতে তুমিও তাকে একটা চড় মারবা। সে রাজা হয়েছিল, কি হয়েছে, উঁচু শ্রেণী হলে তো কি হয়েছে, ওকে ডাকো, ওকে চড় মারা হবে। তো জিবিল্লাহ আসলো এবং তাকে বলা হলো যে তোমার কাছে এখন দুইটা অপশন। এক, তুমি তার কাছে মাফ চাও, যদি মাফ করে তাহলে তো ভালো, আমি এখানে কোনো কিছু বলবো না, সুপারিশও আমি করতে যাবো না। আর যদি সে তোমার গায়ে একটা থাপ্পড় মারতে চায় তাহলে সেটা তোমাকে সাদরে গ্রহণ করতে হবে। জিবিল্লাহ তখন তার জাহিলি যুগে কুফরি সময়কার যেই ভিতরের যেই ক্ষোভ ছিল, ভিতরে যেই রকমের একটা অবস্থা ছিল সেটা তার মধ্যে চলে আসলো। সেই বলল যে আমার গাল তো হলো রাজাদের গাল, এই গালের মধ্যে এরকম একজন আরবি, এরকম একজন ইতর শ্রেণীর মানুষ, বেদুইন শ্রেণীর মানুষ, সে আমার গালে থাপ্পড় মারবে, এটা কি ইসলামের সমতা? ওমর রাদিয়াল্লাহু বললেন তো এটাই তো সমতা। রাজাদের গাল আর ইতর শ্রেণীর গাল, এটার মধ্যে কি কোনো কিছু পার্থক্য আছে? আল্লাহ তাআলা তো প্রত্যেকটা গাল একভাবেই সৃষ্টি করেছে। একেবারে ওমর রাদিয়াল্লাহু শব্দ এগুলো আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, প্রতিটা গাল তো একই রকম। তুমি রাজা হতে তো কি হয়েছে, তোমাকে সে চড় মারবে, অথবা না তুমি তোমাকে তার কাছ থেকে মাফ চাও। তো সেই লোকটা বললো যে না, আমি তো মাফ চাবো না। তো বললেন যে তুমি যদি মাফ না চাও তাহলে আমি তোমাকে থাপ্পড় মারবো। মাফ যদি না চাও, তুমি রাজা হয়ে কি হয়েছে, তোমাকে আমি থাপ্পড় মারবো। উনি বললেন যে ঠিক আছে, আমি মাফ চাবো কিনা এটার জন্য আমাকে একদিন সময় দেন। একদিন সময় চাইল। ওমর রাদিয়াল্লাহু বললেন যে ঠিক আছে, তুমি সময় নাও, ঠান্ডা মাথায় কালকে তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে। সে রাতের বেলা মক্কা মুকাররমা থেকে ভেগে মুরতাদ হয়ে সে রোমে চলে গেল এতটুকু জিনিসের জন্য। তো এখন সাহাবায়ে কেরাম এসে সবাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ধরেছেন। আমিরুল মুমিনিন এটা কি করলেন যে একটা চর আপনি তাকে কিছু দিয়ে, এই আরবি ব্যক্তিকে, বেদুইনকে কিছু দিয়ে তো আপনি তাকে সন্তুষ্ট করতে পারতেন, আর এদিক দিয়ে সে ইসলামের উপরেই ভালো থাকতো, কাফের হতো না, মুরতাদ হতো না। ইসলামের দাম কি অনেক বেশি না? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আজকে যদি আমি এই বেদুইন লোকটাকে যদি অন্য টাকা পয়সা দিয়ে খুশি করে দিতাম তাহলে আমার উপরে কিয়ামত পর্যন্ত লোকজন বলতে থাকবে যে ওমর ইনসাফ প্রতিষ্ঠা করে যায়নি, ওমর টাকা দিয়ে একজন মানুষের মুখ বন্ধ করে দিয়েছিল। সে যেহেতু ইতর শ্রেণীর, সে যেহেতু একজন বেদুইন, এই জন্য ওমর তার জন্য তার হক প্রতিষ্ঠা করে যেতে পারেনি।
আমি চাই না যে এই কথা সমাজের মধ্যে ইসলামের নামে, ইসলামের আমিরুল মুমিনের নামে প্রতিষ্ঠিত হোক। আর আজকে যদি সে মুরতাদ হয়ে যায়, তার মতন এরকম হাজারো মানুষ যদি ইসলামের ইনসাফ প্রতিষ্ঠা না করে যদি মুরতাদ হয়ে যায়, তাহলে তাতে আমার কিছু আসা যায় না। কারণ মানুষ পরবর্তীতে এই ঘটনা দেখে শিক্ষা গ্রহণ করবে। বাস্তবে তাই হয়েছে। আজকে 1400 বছর পরেও আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ইনসাফটা আলোচনা করছি, নিজেদের মধ্যে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের মধ্যে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য দূর করার জন্য। ইতর এবং অভিজাতের কোনো ভেদাভেদ নাই, ইল্লা বিত্তাকওয়া। কি বড় কি ছোট, 3.5 হাতের সেই মাটির মধ্যেই তো যেতে হবে। এখানে বড় ছোটের পার্থক্য শুধু তাকওয়ার মাধ্যমেই হবে। হ্যাঁ, দুনিয়াবি হাইসিয়তে, দুনিয়াবি বিবেচনায় কেউ বিভিন্ন দিক থেকে তারা সম্মানের অধিকারী হবেন। সেই সম্মানকে ততক্ষণ পর্যন্তই রক্ষা করা হবে যতক্ষণ পর্যন্ত ইসলামের সাথে, ইসলামের তাকওয়ার সাথে সেটা সাংঘর্ষিক না হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই কথা বলেছেন, লা ফারকা বাইনা আরাবিয়্যিন ওয়ালা আজামিয়্যিন। কোনো আরব এবং আজমের মধ্যে, অনারবের মধ্যে কোনো পার্থক্য নেই, সাদা এবং কালোর মধ্যে কোনো পার্থক্য নেই। তোমরা সবাই আদম থেকে সৃষ্ট এবং আদমকে সৃষ্টি করা হয়েছে সেই মাটি থেকে। তোমাদের মধ্যে পার্থক্য বিবেচিত হবে কেবল তাকওয়ার মাধ্যমে, পার্থক্য নিরূপিত হবে তাকওয়ার মাধ্যমে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানিত সেই যে তোমাদের মধ্যে অধিক তাকওয়ার অধিকারী। আরেকবারের ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানাতেই মিশরের গভর্নর ছিলেন হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে একবার ঘোড়ার প্রতিযোগিতায় যাচ্ছিল। তখন মিশরের এক বাসিন্দা, নর্মাল একজন বাসিন্দা, সে হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুকে, উনি ওমর না, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুর সেই ছেলেকে হারিয়ে দিলেন। হারানোর পরে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুর সেই ছেলের মাথা গরম হয়ে গেছে। সে ইচ্ছা মতন চাবুক দিয়ে পিটাল এবং বললো যে, তোর এত বড় সাহস, ঘোড়া নিয়ে তুই আমার আগে চলে যাস, দেখোস না আমরা অভিজাত ঘরের সন্তান, আমাদের দিকে তাকিয়ে হলেও তো একটুখানি ঘোড়াটাকে একটু পিছনে নেওয়া যায়। ঠিক এই শব্দগুলি সে বলল। তো ওই ব্যক্তি তখন বলল যে, আমি তোমার নামে তোমার আব্বার কাছে না, আমিরুল মুমিনের কাছে বিচার দেব। এই ব্যক্তি আমর ইবনে আসের ছেলে বলল যে, যাও দেখি তোমার আমিরুল মুমিন তোমায় কি করে। এরপরের বছর হজের সময় ছিল, মুসলমানদের সকল গভর্নর একত্রিত হওয়ার সময় এবং যাবতীয় যেই বৈদেশিক যেই বিচারগুলো ছিল, যদি হাইকোর্টে নিয়ে যাওয়ার মতো হতো তাহলে হজের সময় সেটাকে উত্থাপন করা হতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এটা বিচার উত্থাপন করা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ আমরকেও ডাকালেন এবং তার ছেলেকেও ডাকালেন এবং যাবতীয় প্রমাণ জিজ্ঞাসার পরে যখন বুঝতে পারলেন যে এই অপরাধী, তখন ওই লোকটাকে বললেন যে, এনো তোমাকে যে কটা আঘাত করেছে ওই কটা আঘাত করো। ওই লোক হজের মৌসুমে সবার সামনে, তখন তো অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, সবার সামনেই যে কটা আঘাত করেছিল সেই কটা মারল এবং বলল, খুব না আকরামিনের সন্তান ছিল, অভিজাত বংশের সন্তান না তুমি, নাও অভিজাত বংশের মর্যাদা তুমি বুঝো। এরপরে আবার ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে চাবুক দিলেন ওই ব্যক্তিটার হাতে এবং বললেন, এতক্ষণ তো ছেলেকে পিটিয়েছ, এখন ছেলের বাপ কেন ছেলেকে এই শিক্ষা দিতে পারে নাই যে সব মানুষ এক সমান, এই জন্য ছেলের বাপকেও পিটে। এই শিক্ষা কেন দিতে পারে না? এই জন্য তাজির হিসাবে, আগেরটা ছিল কিসাস, যতটুকু করেছে অতটুকু। আরেকটা হলো শাসন, কোনো একটা অপরাধকে নির্মূল করার জন্য ইসলামী যেই হদ, ইসলামী হদ মানে ইসলাম কিছু বিষয় শাস্তি বলে দিয়েছে, এটা শাস্তি এতটুকু, এটা শাস্তি এতটুকু। তো এই শাস্তিগুলোর নিচে কিছু শাস্তি ইমাম কর্তৃক, শাসক কর্তৃক প্রদান করার অধিকার আছে বিভিন্ন বিশেষ বিবেচনায়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে, এখন ছেলের বাপকে, অর্থাৎ আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুকে, তাকেও পিটা হলো, সেই সন্তানকে মানুষ করতে পারে না কেন? তো ওই লোকটা তখন বললো যে, না আমি আমার গভর্নরকে মানবো না, কারণ গভর্নরের তো এখানে কোনো দোষ নেই। সে তখন নিবৃত হল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন তার বিখ্যাত উক্তিটা করলেন, যে উক্তিটা আকাবিরদের বক্তব্য হচ্ছে যে প্রত্যেক শাসক যার অধীনে কিছু মানুষ আছে, তার নিজের টেবিলে, নিজের ঘরের মধ্যে এটা লিখে রাখা উচিত। তিনি বললেন, মাতাস্তা'বাদতুমুন নাস, কবে থেকে লোকদেরকে তোমরা নিজেদের দাস বানানো শুরু করলে?
ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, অথচ তাদের মায়েরা তো এদেরকে স্বাধীন হিসেবে পোষণ করেছিল। যখন তারা তাদের মায়ের পেট থেকে বের হয়েছিল তখন তারা স্বাধীনই ছিল। সেটা না করে এখন তোমরা তাদেরকে দাস বানানো শুরু করেছো। কি রকমের খেলা? এই খেলা চলতে দেওয়া যাবে না। তো আল্লাহ তাআলা এখানে সেই কথাটাই বলছেন যে আল হুররু বিল হুরর, স্বাধীন হত্যা করলে স্বাধীনকে হত্যা করা হবে, দাস হত্যা করলে দাসের বিপরীতে দাসকে হত্যা করা হবে। নারী যদি হত্যাকাণ্ড ঘটায় তাহলে পরিবর্তে নারীকেই হত্যা করা হবে। হ্যাঁ, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান, তবে যদি কাউকে মাফ করে দেওয়া হয় তার ভাইয়ের পক্ষ থেকে, কাউকে মানে ঘাতককে যদি মাফ করে দেওয়া হয়, তার ভাই বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যদি মাফ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা এখানে আখুন শব্দ ব্যবহার করেছেন, ভ্রাতৃত্বের যেই মহব্বত সেটাকে পুঁছতে দেওয়ার জন্য, সেটাকে আবার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, যে দেখো যা হয়ে গেছে এখন মাফ করে দাও। মাফের এই বিষয়টাকে সামনে আনার জন্য ভাই শব্দটা ব্যবহার করেছেন। তো কোনো ঘাতককে যদি তার ভাইয়ের পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়, এখানে সেই কথাটাই বলা হলো যে মাফ করার অধিকার পরিবারের, মাফ করার অধিকার পরিবারের বাইরে অন্য কারো না। ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে কি কাজ? তাহলে মৃত ব্যক্তির ওয়ালি, মৃত ব্যক্তির ওয়ারিসদের উপরে আবশ্যক হচ্ছে যে সে যথাযথভাবে টাকা পয়সা দাবি করবে, যে যত টাকা দাবি করা যায় ন্যায়সঙ্গতভাবে অত টাকাই দাবি করবে, অর্থাৎ 100 উট এই টাকাটা দাবি করবে, এর বেশি আরোপ করতে যাবে না। এর বেশি আরোপ করে ওই ব্যক্তির উপরে বিভিন্ন চাপ সৃষ্টি করতে যাবে না। ওয়া আদাউন ইলাইহি বিইহসান, আর ঘাতকের উপরে আবশ্যক হচ্ছে টাল বাহানা ছাড়া সুন্দরভাবে এটা মৃত ব্যক্তির পরিবারকে দিয়ে দেওয়া। দেরি করবে না, যে 100টা উট নিতে রাজি হয়েছে বা 100টা উটের দাম নিতে রাজি হয়েছে, এই টাকাটা দ্রুত সময় দিয়ে দিবে, টাল বাহানা করবে না। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এই যে বিধান বর্ণনা করা হলো, এই বিধান তোমাদের রবের পক্ষ থেকে সহজীকরণ, এবং এই বিধান তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে করুণা স্বরূপ। কি সহজীকরণ? এর আগে ইহুদি এবং খ্রিস্টানরা পৃথিবীতে বসবাস, ইহুদি এবং খ্রিস্টান ধর্মের অনুসারীরা ছিল। তো তাদের ক্ষেত্রে নিয়ম ছিল, ইহুদিদের ক্ষেত্রে নিয়ম ছিল, হত্যাকাণ্ড ঘটানোর পরে ইচ্ছাকৃতভাবে যদি কেউ হত্যা করে তাহলে এর বদলে হত্যাই করা যাবে, টাকা পয়সা নেওয়ার কোনো সুযোগ নেই। মৃত ব্যক্তির পরিবার বলবে যে আমরা হত্যা মাফ করে দিলাম, আমাদেরকে 100টা উট দিয়ে দাও, এই কথা বলার সুযোগ ইহুদিদের ধর্মের মধ্যে নেই। অন্যদিকে খ্রিস্টানদের ধর্মের মধ্যে শুধু দুইটা, মাফ করবা অথবা দিয়ত দিবে, মাফ করবে অথবা দিয়ত নেওয়া যাবে, এই দুইটা। ইসলামের মধ্যে তিনটাকে বিধিসম্মত করা হয়েছে। হত্যার বদলে হত্যা, যদি মাফ করে তাহলে দুই সুরত, হয় টাকা ছাড়াই মাফ করে দিবে অথবা অর্থদণ্ড দিয়ে তারপরে মাফ করবে। তিনটাই ইসলামের মধ্যে বিধিসম্মত। ফামান ইআতাদা বা'দা যালিক ফালাহু আযাবুন আলীম, এরপরও যদি কেউ সীমা লঙ্ঘন করে তাহলে তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এরপরে যদি কেউ সীমা লঙ্ঘন করে, বলতে এখন ফয়সালা হয়ে গেছে যে যে হত্যাকারী নিহত ব্যক্তির পরিবার বলেছে তাকে হত্যাই করতে হবে, হত্যা করা হলো। এরপরে আবার নিহত ব্যক্তির পরিবার একজনের পরিবর্তে 2-3 জনকে হত্যা করলো, যেমনটা সমাজের মধ্যে আমরা দেখি। একজনকে হত্যা করেছে, ওর বংশশুদ্ধ নির্মূল করে দিল, ওর 14 গোষ্ঠী নির্মূল করে দিল, এভাবে সবাইকে মারতে থাকা, বিভিন্ন আর্থিক কষ্টের মধ্যে রাখা, বিভিন্ন রকমের সামাজিক সমস্যার মধ্যে তাকে রাখা। বাস, হত্যাকাণ্ড যে ঘটিয়েছে তাকে হত্যা করতে রাজি হয়ে গেছে, তাকে হত্যা করে ফেলো, বিচারিকভাবে রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা করা হবে, শেষ। এখন এই দুই পরিবারের মধ্যে আর কোনো লেনদেন নেই। অথবা 100 উট দিতে রাজি হয়ে গেছে এবং 100 উট নিতে সম্মত হয়েছে, এরপরে 100 উট দিয়েও দেওয়া হয়েছে, আবারও কিছুদিন পর পর হুমকি দেয়, এই তুই না আমাদের পরিবারের ওকে মেরেছিলে, এটা না এটা করছো, তোমাদেরও খবর আছে। টাকা নিতে তো তোমরাই সম্মত হয়েছে, এখন আবার কি? তো বলছেন কেউ যদি সীমা লঙ্ঘন করে, মানে এইভাবে যদি সীমা লঙ্ঘন করে তাহলে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই বিখ্যাত কথাটি বলেছেন, যে বিখ্যাত আয়াতটি শোনার পর অনেক মুশরিক ইসলাম গ্রহণ করেছিল এবং তারা এই আয়াতটি দেখার পরে
তারা আশ্চর্য হয়ে গিয়েছিল কোরআন কারীমের বালাগাত এবং ভাষা সৌন্দর্যের ব্যাপারে। তারা বলেছিল যে কোরআন মাজিদ এতটাই চমৎকার, এভাবে কোরআন মাজিদ এভাবে কথা বলা যায়। কি বলছে কোরআন মাজিদ? ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, তোমাদের জন্য কিসাসের মধ্যে, মানে এরকম হত্যার বদলে হত্যা বা হাত কেটে ফেলা হয়েছে ইচ্ছাকৃতভাবে, এর পরিবর্তে হাত কেটে ফেলা, কান কেটে ফেলা হয়েছে এর পরিবর্তে কান কেটে ফেলা, চোখ উপড়ে ফেলা হয়েছে এর পরিবর্তে চোখ উপড়ে ফেলা, এই যে বিধানটা সম্মত করা হয়েছে, যে বিধানটা বিধিবদ্ধ করা হয়েছে, এই বিধানের মধ্যে কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন। তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন। কি আজীব কথা! বাহ্যত দেখা যাচ্ছে হত্যার বদলে তো আমি হত্যাই করছি, হত্যার বদলে তো আমি হত্যাই করছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এটা হত্যা না, বরং এটা তো জীবনের সংরক্ষণ। একটা হত্যার বদলে যখন হত্যা করা হবে তখন হাজারো প্রাণ রক্ষা পাবে। মানুষ দেখবে যে হত্যার পরিবর্তে জনসম্মুখে এইভাবে হত্যা করা হয়, তখন কিসাস আরোপ করার নিয়ম আছে। কিসাস বন্ধ করে না, প্রকাশ্য জায়গায় কিসাস আরোপ করা হবে। নির্দিষ্ট একটা জায়গা থাকবে। আপনারা হয়তো জেদ্দা যারা সফর করেছেন, হয়তো সফরগুলোতে জেদ্দা একটা জায়গা আছে, স্পষ্ট খোল্লা সেখানে কিসাস আরোপ করা হয়। তো এখানকার জন্য আমরা বলতে পারি যে কিসাস যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকে তাহলে কোথায় করা হবে? একেবারে স্পষ্ট হবে শাহবাগের মতো জায়গায়, অথবা ফার্মগেটের মতো জায়গায়, গুলিস্তানের মতো জায়গায়, যেখানে সব মানুষ দূর থেকে দেখতে পাবে যে হত্যার বদলে হত্যা করা হচ্ছে। এইভাবে সবার সামনে এটা করা হবে। এখন যারা মানবতার ফেরি নিয়ে ঘুরতে থাকে আর শুধু আমাদের এই উপমহাদেশেই বা বিশেষ করে আমরা যদি বলি মুসলিম দেশগুলোতেই শুধু মানবতা বিরোধী কর্মকাণ্ড দেখে, নিজেদের ওখানে হাজারো অমানবতামূলক কার্যক্রম হলেও সেটাকে তা মানবতা বিরোধী মনে করে না। সেটা আমরা ঢুকলো মসজিদের ভিতরে বা কোনো একটা গির্জার মধ্যে 18 জন 20 জনকে হত্যা করে চলে যাচ্ছে। এখন তার যখন হত্যাকাণ্ডের ফয়সালা দেওয়া হচ্ছে তখন আবার যত মানবতাবাদী যেই সংগঠন আছে বলা শুরু করবে, না 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 না, হত্যার পরিবর্তে হত্যা করা যাবে না। একে যদি হত্যা করি তাহলে তো একটা বিরাট বড় কর্ম ঘটে যাবে। আফগানিস্তানে, ইরাকে, ইয়ামানে, শামে, ফিলিস্তিনে, বিভিন্ন জায়গায় কত হাজার হাজার লাখ লাখ মানুষকে হত্যা করছে, ওগুলো কোনো মানবতা বিরোধী কাজ না। এমনকি মুসলিমের জায়গায় খ্রিস্টানদেরকেও যে তারা নিজেরা হত্যা করছে, এই ব্যক্তিকে, এই ঘাতককে যখন আপনি মারতে যাবেন তখন আবার মানবতা যারা ফেরি নিয়ে ঘুরে তারা বলবেন যে না, এটা করা যাবে না। তো আল্লাহ তাআলার বিধান একবারে স্পষ্ট। একটা বাস্তবায়ন করে দেখো, একটা বাস্তবায়ন করে দেখেন, দেখবেন যে সমাজের অনেক হত্যাকাণ্ড স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে, স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। মনে করবে যে না না, এই কাজ করা যাবে না। চুরির একটা বিধান কার্যকর করেন, চুরি যেটাকে ইসলামী শরিয়া চুরি বলেছে, ইসলামী শরিয়া যেটাকে চুরি বলেছে সেটার একটা বিধান কার্যকর করেন, সমাজের কত চুরি বন্ধ হয়ে যাবে। ডাকাতির একটা বিধান, ডাকাতি করার পরে যে শাস্তি, ইসলামের শাস্তি, সেটা 2-3টা কার্যকর করেন, 1-2টা কার্যকর করেন। যেভাবে ইসলাম কার্যকর করতে বলেন সেভাবে কার্যকর করেন, সমাজের মধ্য থেকে এই সকল অবস্থা দূর হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, তোমাদের জন্য কিসাসের বিধানের মধ্যে জীবন আছে, সাক্ষাৎ জীবন। এর আগে আরবরা এই শব্দটাকে ব্যবহার করতে হবে আল কতলু আনফালিল কতল, হত্যাকাণ্ডকে নাকচ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে প্রভাবকে দূর করে দিয়ে আল্লাহ তাআলা এইভাবে বললেন যে হত্যাকাণ্ডকে নাকচ করে, এভাবে না, কথাটা হবে কিসাসের মাধ্যমে জীবন রক্ষা পায়, কিসাসের মাধ্যমে জীবন রক্ষা পায়। এখানে আরেকটা তো হত্যা না, আরেকটা তো শাস্তি, আরেকটা তো জীবন। দ্বিতীয় যে কাজটা করা হলো সেটা তো হত্যা না, সেটা আসলে বাহ্যিকভাবে হত্যা দেখা গেলেও আসলে এটার মধ্যে জীবন নিহত। অনেক মানুষ এখান থেকে তখন বাঁচার চেষ্টা করবে যে না, এ সকল কাজ করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীগণ, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে। কাদেরকে আল্লাহ তাআলা বলছেন? আমি কাদেরকে এই কথা বলছি? তাদেরকে বলছি যারা জ্ঞানী। তো সুতরাং বোঝা গেল যারা কিসাসের বিধান পালন করতে চায় না বা এটা সমাজের মধ্যে বাস্তবায়ন হোক সেটার জন্য চেষ্টা করে না, সেটাকে নিজেদের পক্ষে মনে করে যে এটা তো আমাদের বিরুদ্ধে যাবে, এরকম মনে করে, তাহলে তো বুঝতে হবে যে এই ব্যক্তি নিজেই দোষী। দোষী না হলে সে এরকম বিধান কার্যকর করতে কেন চাচ্ছে না? কার্যকর করতে চাওয়া হচ্ছে না কেন? সে কেন পালিয়ে বেড়াচ্ছে?
অবশ্যই তার মধ্যে দোষ আছে, এই জন্যই সে এই বিধান কার্যকর করা থেকে পালিয়ে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা জ্ঞানী হও, এবং হে জ্ঞানীগণ, তোমাদের উপরে তোমাদের জন্য কিসাসের মধ্যেই জীবন রাখা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা নিবৃত হও। তাত্তাকুন শব্দের একটা অর্থটা আমরা জানি, যেটা মুত্তাকি হও, এখানে অর্থ হচ্ছে যাতে করে তোমরা হত্যাকাণ্ড থেকে বেঁচে থাকো। এই জন্য আমি কিসাসের বিধান দিয়েছি, বেঁচে থাকার জন্য, হত্যাকাণ্ড যেন সমাজের মধ্যে না হয়, মানুষের জান যেন রক্ষা পায়, এবং আখিরাতের আযাব থেকেও যেন তোমরা রক্ষা পাও, সমাজের মধ্যে অশান্তি থেকে যেন তোমরা রক্ষা পাও, এই জন্যই আমি তোমাদেরকে এই বিধানটা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাসক শ্রেণীদেরকে, আল্লাহ তাআলা আমাদের বিচারক শ্রেণীদেরকে, আল্লাহ তাআলা আমাদের সব শ্রেণীর মানুষকে ইসলামী বিধিবিধানের প্রতি মহব্বত দান করেন, এবং সমাজের মধ্যে যেন এটা কার্যকর করা যায়, এই জন্য নিজেদের মেধা, বুদ্ধি, অর্থ, শ্রম সব কিছু আল্লাহ তাআলা ব্যয় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।